সিসিএস, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেখানে সভাপতিত্ব করেন PM নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিএস বৈঠকে মিলিত হয়। 2025 সালের 22 এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে সিসিএসকে বিস্তারিতভাবে অবহিত করা হয়, যেখানে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন, আরও বেশ কয়েকজন আহত হন। 5টি বড় ধরনের স্টেপ নেওয়া হয় ভারতের পক্ষ থেকে। তবে এটা মাত্র শুরু। রাজনাথ সিং বলেছেন, যারা এই হামলা করেছে শুধু তারা নয়, যারা এর পেছনে আছে তাদেরও ছাড় দেওয়া হবে না। অমিত শাহ, মাথা ঝুঁকাবো না টেররিস্টের কাছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলছেন, স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনাকে রেডি থাকতে বলা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন কি হতে চলেছে। এই সিসিএস মিটিংয়ে 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের পক্ষ থেকে। এর মধ্যে প্রথম সিদ্ধান্তটি হচ্ছে 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা। পাকিস্তান যতক্ষণ না বিশ্বাসযোগ্যভাবে এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে, ততক্ষণ এই চুক্তি বাতিল করা হলো। কি ছিল এই সিন্ধু চুক্তি? মূলত 1960 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান চুক্তিটি স্বাক্ষর করেন করাচি শহরে। পূর্বদেশীয় 3টি নদীর নিয়ন্ত্রণ বিপাশা, রবি ও শতদ্রু ভারতকে দেওয়া হয়েছিল। অন্যদিকে পশ্চিমের 3টি নদী যথা সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলাম এর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়। মূলত এই যে সিন্ধু অববাহিকার উৎস ছিল ভারতে। ভারত চাইলেই যে কোনো সময় পাকিস্তানের দুর্ভিক্ষ বা খরা সৃষ্টি করতে পারে। মূলত সিন্ধু অববাহিকা শুধু তিব্বত এবং হিমালয় পর্বতমালায়, যা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে অবস্থিত। এর প্রবাহ পরবর্তীতে পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এবং সিন্ধুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে একত্রিত হয় এবং করাচির দক্ষিণে আরব সাগরে পতিত হয়। তাই বলা যায়, ভারত চাইলে অবশ্যই পাকিস্তানের সিন্ধু নদীর অববাহিকা বন্ধ করে দুর্ভিক্ষ সৃষ্টি করতে পারে। দ্বিতীয় যে আলোচনাটি হয়েছে সেটি হচ্ছে পাকিস্তানের সঙ্গে ওয়াঘা আট্টারি সীমান্ত বন্ধ করে দেওয়া। এর ফলে যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম করেছেন তাদের আগামী 1 মের মধ্যে দেশে ফিরতে হবে, অর্থাৎ পাকিস্তানের নাগরিককে পাকিস্তানে ফেরত যেতে হবে। এবার আসা যাক আট্টারি সীমান্ত। এটি মূলত কি? এটি হচ্ছে একমাত্র স্থলপথ যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য রয়েছে। 2018-19 থেকেই আমদানি রপ্তানি অনেকটা হ্রাস পেয়েছে। তবে এই সীমান্ত বন্ধ করাতে সাধারণত ভারতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী মূলত তারা বিপাকে পড়বে, কারণ আফগানিস্তানের উপর নির্ভরশীল যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা এই পথেই বাণিজ্য করে থাকে এবং পাকিস্তানও বাণিজ্যিকভাবে এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত চাচ্ছে কূটনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে পাকিস্তানকে বিপাকে ফেলা। তৃতীয় যে ফয়সালাটি হয়েছে সেটি পাকিস্তানের নাগরিকদের সার্ক ভিসা এক্সপেনশন স্কিম SVES বাতিল করা হয়েছে, যার ফলে যারা দেশটিতে এই ভিসায় অবস্থান করছেন তাদের আগামী 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 4 নম্বরে রয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত নৌ ও বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছে। তাদেরকে প্রত্যাহার করা হলো এবং তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছে ভারত ত্যাগ করার জন্য। অর্থাৎ ভারত এই পদগুলোকে কোনোভাবেই ভারতে ওয়েলকাম করছে না। 5ম রয়েছে ভারতের ইসলামাবাদ হাই কমিশন থেকেও তাদের নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নেওয়া। এছাড়া উভয় হাই কমিশনের কর্মী সংখ্যা, ভারতের যে হাই কমিশন পাকিস্তানে রয়েছে সেখানে 55 জন থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনা হবে। এটা কার্যকর হবে 1 মে থেকে। এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র আরও বলেন, এই হামলার পরিপ্রেক্ষিতে সিসিএস সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। যারা হামলার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে এবং যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও জবাবদিহি করতে হবে। তহাইউর রানার প্রত্যার্পণের মতো পদক্ষেপের মাধ্যমে ভারত তার অবস্থানে অনড় থাকবে। সন্ত্রাসে জড়িত কেউ ছাড় পাবে না। এটা শুধুমাত্র শুরু হয়েছে ভারত বাণিজ্যিক এবং কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিপদে ফেলার চেষ্টা। তবে আমরা এটা নিশ্চিত থাকতে পারি যে এর সাথে সাথে ভারত অন গ্রাউন্ডেও কোন একটা প্ল্যান করছে এবং সূত্রমাফিক খবর আছে যে ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে অ্যাটাক হয়েছে, মুসলিমরা যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, এর জন্য কেন্দ্রীয়ভাবে বিশেষ আলোচনা হচ্ছে এবং আমরা একটা বড় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে পারি।